অনেক খারাপ। এবার ভারাক্রান্ত হৃদয় আল্লাহর কাছে রিপোর্ট পেশ করে, আল্লাহ তুমি জান্নাতের চাইর পাশে যেইভাবে কাঁটার বাড়া দিছো আমার ভয় হইতেস যে তোমার বন্দারা যখন জান্নাতে ঢুকার জন্য রওনা করবে ওই কাঁটার আঘাত খাবে তখন ফিরিয়া না যায়, ভয় লাগতেছে আমার। আর জান্নাতের চারপাশে তুমি যেইভাবে ফুলের বাগান লাগাইছো, আকর্ষণ সৃষ্টি করছো, আমার ভয় হয় ফুলের বাগানে আনন্দ করতে 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 না করতে আমার জাহান্নামে পড়িয়া যায়, আমার ভয় লাগতেছে। এই হাদিসই জীবনের জন্য যথেষ্ট। এই একটা হাদিস মানুষের পথ চলার জন্য যথেষ্ট মনে করি। কেমন? এই যে দেখেন রমজানের মাসে রোজা, যারা কাজ করে, ঠেলা গাড়ি ঠেলে, রিক্সা বহন করে, কষ্টের কাজ করে, এই দুপুরের সময় অবস্থাটা কেমন কন্ত? কষ্ট লাগে না আনন্দ লাগে? প্রচন্ড গরমের মধ্যে কষ্ট করিয়া রোজা রাখো, জান্নাতের কাজ করো, কাটা পুরো আঘাত, কষ্টের আঘাত সহ্য করো। প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখো, পানির মধ্যে ডুব দাও, পানির চাহিদা আছে, পানি পান করিও না, কষ্ট করো, জান্নাতের কাজ করো, কাটা পুরো। বুঝাতে পারি না? হ্যাঁ, এই যে বাড়িঘর ছাড়িয়া, বাড়িঘর ছাড়িয়া এই যে এখানে আসিয়া কত যে কষ্ট করতে আছেন আল্লাহ রে, ঠিক মন খাইতে পারেন না, কি অবস্থা, ঘুমাইতে পারেন না, কি এক আজীব অবস্থা না ভাই? আসলেও তো আজীব। এই তরবিয়াতে আসো, জান্নাতের কাজ করো, কাটা পুরো, জিকির আজকার করো, জান্নাতের কাজ করো, কাটা পুরো। দাড়ি রাখো, স্ত্রী বেজার, বন্ধুরা বেজার, সমাজ বেজার, চাকরি বেজার, সবাই বেজার, দাড়ি রাখো, জান্নাতের কাজ করো, কাটা পুরো। লম্বা জামা গায়ে দাও, এলাকায় পছন্দ করে না, কেউ তোমাকে গ্রহণ করে না, জেনজিরা তোমাকে সরাইয়া দেয়, এরা আধুনিক হতে পারে না, এই আধুনিকতা এদের মধ্যে নাই, জান্নাতের কাজ করো, কাটা পুরো। জিকির আজকার করো, জান্নাতের কাজ করো, কাটা পুরো। টুপি রাখো, জান্নাতের কাজ করো, কাটা পুরো। সুন্নতি লেবাস পরো, জান্নাতের কাজ করো, কাটা পুরো। পর্দা করো, এখন তো পর্দা সবচেয়ে কঠিন মাসালা, পর্দা সবচেয়ে কঠিন মাসালা। আমি জাতীয় মসজিদের ইমাম মোহতারাম আব্দুল মালিক সাহেবকে বলবো যে আমাদের বর্তমান যে অবস্থা আমরা যা করতেছি, এই ব্যাপারে তার জবান খোলা উচিত, তার মুখ খোলা উচিত। সে জাতীয় মসজিদের ইমামতের দায়িত্ব, খুতবার খতিবার দায়িত্ব আছেন, যে আমরা রাজনৈতিক দল করি, রাজনীতির নামে যেইভাবে ইসলামকে, পর্দাকে যেইভাবে জলাঞ্জলি দিচ্ছি, এইটার কোনো আসলে জায়েজ তরিকা আছে কি নাই? যদি জায়েজ তরিকা থাকে সেটা আমাদেরকে বলা উচিত, কারণ আমরা এইটা না করার কারণেই আমাদেরকে ট্যাগ লাগায়, আমরা জঙ্গিবাদ, অমুক তমুক, বা আমরা আধুনিক হতে পারছি না, আমরা গোড়া, ওল্ড। যদি এইটা জায়েজ হয়েই থাকে তাহলে আমাদের সমস্যাটা কি? আমরা তো এইটাকে মনে হয় আমাদের এলেম কম, আমাদের এলেমের মধ্যে এটা নাই। যেহেতু যাদের এলেম বেশি আছে, অনেক বেশি গভীর এলেমের অধিকারী, আমি মনে করি আমরা রাজনীতির নামে বর্তমানে যা করতেছি এটা অবশ্যই জাতীয় মসজিদের খতিব মোহতারাম আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহুমকে, জাতিকে অবশ্যই মাসালা খুল্লুম খোলা বয়ান করা উচিত, ফতোয়া দেওয়া উচিত।
এটা কে মানবে কে মানবে না সেটা ভিন্ন ব্যাপার। নামাজ ফরজ আমরা অনেকেই মানি না, কিন্তু একজন আলেমের দায়িত্ব নামাজ ফরজ জানিয়ে দেওয়া। রোজা ফরজ অনেকেই রাখি না, কিন্তু একজন আলেমের দায়িত্ব ফতুয়া দিয়ে দেওয়া। ঠিক আমরা যেই পর্দার অবস্থা করতেছি, 12টা বাজাইতেছি, এইটা যদি কোনো জায়গায় জায়েজ থাকে সমস্যা কি? যদি জায়েজ থাকে বলে দেন স্পষ্ট, আমরাও করব। আর যদি জায়েজ না থাকে সেইটা আপনাকে বলা উচিত। যদি আপনি না বলেন তাহলে আমি মনে করব এই জাতি অবশ্যই আপনাকে প্রশ্নের সম্মুখীন করবে। এটা আমার অনুরোধ থাকবে। পর্দা করো, জান্নাতের কাজ করো, কাঁটা ভুলো। হালাল হারাম তমিজ করিয়া খাও, জান্নাতের কাজ করো, কাঁটা ভুলো। ফজরের সময় প্রচন্ড শীত, গোসল ফরজ, গরম পানির ব্যবস্থা নেই, ওইদিকে ঠান্ডা, থরথর করে কাঁপতেছ, এই মুহূর্তে গোসল করে ফজরের নামাজে হাজিরা দাও, জান্নাতের কাজ করো, কি বলেন বলেন, কাঁটা ফোড়ো। জান্নাতের কাজ করো, কাঁটা ফোড়ো। জোহরের সময় বেচা কিনা, ওদিকে জামাত যায়, নামাজ যায়, জান্নাতের কাজ করো, কাঁটা ফোড়ো। খেলাধুলা চলতেছে, মনও চায় খেলাধুলা করার জন্য, কিন্তু খেলাধুলা বন্ধ করিয়া নামাজে দাঁড়ায় যাও, জান্নাতের কাজ করো। জোরে বলেন। তোমার পিয়ন ঘুষ খেয়ে অবৈধ পথে ঢাকায় বাড়ি করছে, গাড়ি করছে, আর তুমি এত বড় অফিসার, তোমার ঠিকমতো বাজারও চলে না, হালাল হারাম তমিজ করিয়া খাও, জান্নাতের কাজ করো, হ্যাঁ কাজ করো, কাঁটা পড়ো। মিথ্যার সয়লাভ, এই মুহূর্তে মিথ্যা বলিও না, জান্নাতের কাজ করো, কাঁটা পড়ো। ইসলামের নামে মনে যা চায় তাই করো, ঢোল বাজাও, তবলা বাজাও, গান করো, মেয়েদের কিনিয়া গান করো, বাস আনন্দ ফুর্তি করো, বাস করতে থাকো, কিন্তু তুমি করিও না, তুমি করিও না, ওরা করুক, জান্নাতের কাজ করো, কাঁটা পুরো। কান্নাকাটি করো, জান্নাতের কাজ করো, কাঁটা পুরো। এরকম কাঁটা ফুটতে 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 যখন বেড়া শেষ, বেড়া কি হয়ে যাবে? কি ভাই বলে, কষ্টের কাজ না আনন্দের কাজ? সবই কষ্ট ভাই, এক্সের কষ্ট, এক্সের কষ্ট, সবই কষ্ট। এই কষ্ট করতে 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 যখন হায়াতের বেড়া শেষ, মৃত্যুর কাছে আসার খেয়ে পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দেয়, ফেরেশতা আমার এই যুবক, আমার ছাত্র, আমার মুরব্বী, আমার জুয়ান, আমার পুরুষ, আমার মহিলা, দেখেন না মহিলার অনেক কষ্ট করে, কিছু মহিলার ওপেনে ঘোরে। আমাদের চরমনায় এরকম হাজারো দায়ুস, হাজারো ইবলিস আছে যারা মিছিল করে আমাদের চরমনাইতেও। আপনি আশ্চর্য হয়ে যাবেন এই সমস্ত মেয়েরা খারাপের কোন পর্যায়ে পুষছে, মানে চরিত্রহীন কোন পর্যায়ে পুষছে আপনি চিন্তাও করতে পারবেন না। আছে, চলতেছে। আবার আর একদল মায়েরা, আমার বোনেরা বোরখা পরে ইবাদতের মধ্যে মশগুল থাকে, আছে কি নাই ভাই? উভয় তো মহিলা, উভয় তো মহিলা। একদলে রাস্তার মধ্যে স্লোগান দেয়, বেপর্দা অবস্থায় নাচানাচি করে, আর একদল আমার মাওলাকে নিয়ে কান্নাকাটি করে। আমার মা বোনেরা জান্নাতের কাজ করে কাটা পুরো, আমার যুবক বাবারা জান্নাতের কাজ করে কাটা পুরো, আমার মুরব্বী বাবারা জান্নাতের কাজ করে কাটা পুরো। এই কাটা ফুটতে ফুটতে যখন বেড়া শেষ, হায়াতের দরজা শেষ, হায়াতের বেড়া শেষ, মৃত্যুর আসার খেয়ে পড়িয়া যাবা, আল্লাহ ডাক দেবে, ফেরেশতারা এত সাধনা করি আমার বন্দা বান্দি কি কামাই করছে? বলে জান্নাত কামাই করছে। দেখায় দে জান্নাত, দেখায় দে জান্নাত, করে দেখায় দে জান্নাত,
দেখেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই সাধনা করার পরে যে জান্নাতের বেশারাত সুসংবাদ দেওয়া হয়েছিল, ওই যে দেখ সেই জান্নাত, দেখ জান্নাত। আল্লাহ রে, বুঝাতে পারি নাই। জান্নাত দেখবে মৃত্যুর আগে, তার ঠিকানা দেখিয়া ভালো। এই যে এত সুন্দর বিশাল ব্যাপার স্যাপার, বুঝেন অবস্থাটা কি হবে? শোনেন, হাদিসের কথা শোনেন। জান্নাত কি জাহান্নাম কি বুঝেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এক ব্যক্তি দুনিয়ার মধ্যে চির দুঃখী, চির সুখ শান্তি কি জিনিস কপাল পোড়া কোনোদিন দুনিয়াতে পায় নাই, দেখে নাই। চির দুঃখী আর দুঃখী এক জন্মের পর এরকম আছে না ভাই? চির দুঃখী, সুখ শান্তি কি জিনিস কোনোদিন পায়নি, দেখে নাই। কিন্তু আল্লাহ পাকের করম রহম ফজল জান্নাতি হয়ে যাবে। সে ব্যক্তি কি হয়ে যাবে? জান্নাতি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে শুধু জান্নাতের এক ঝলক দেখাবেন। এই তোর ঠিকানা, ওইটা তোর স্থান, ওইটা তোর জায়গা। কি দেখাবেন ভাই? কয় ঝলক দেখাবেন? এইটা তোর স্থান, ওই যে। এবার আল্লাহ পাক তাকে প্রশ্ন করবেন, আচ্ছা তুমি দুনিয়ার মধ্যে কি পরিমাণ কষ্ট করছো, কি পরিমাণ দুঃখ কষ্ট করছো, কি পরিমাণ ক্লেশ করছো? ওই ব্যক্তি আল্লাহ তোমার জাতে পাকের কসম খেয়ে বলতে পারি, তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলি, আমি দুনিয়ার মধ্যে এক সেকেন্ডের জন্য কোনোদিন কষ্ট করিনি। আমি দুনিয়ার মধ্যে এক সেকেন্ডের জন্য কোনোদিন কষ্ট করি নাই। তার মানে ওই জান্নাতের আনন্দ ফুর্তি জায়গা দেখার সাথে সাথে দুনিয়ার সমস্ত কষ্ট মুহূর্তের মধ্যে ভুলিয়া যাবে। মুহূর্তের মধ্যে, মুহূর্তের মধ্যে, মুহূর্তের মধ্যে। আবার এক ব্যক্তি চির সুখী, রাজপুত্র, স্বর্ণের চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করছে, কষ্ট ক্লেশ কি জিনিস কোনোদিন পায় নাই, দেখে নাই। শুধু আনন্দ ফুর্তি আর ফুর্তি, মজার মজা। কিন্তু কপাল পরা জাহান্নামী হয়ে যাবে। কি হয়ে যাবে? জাহান্নামী হয়ে যাবে। জাহান্নামে এখন আল্লাহ পাক দেবেন না, দেয় নাই, শুধু এক ঝলক জাহান্নাম দেখাবে। ওইটা তোমার ঠিকানা, দেখো তো। জাহান্নাম দেখবে, কঠিন অবস্থা দেখবে। দেখার পর আল্লাহ পাক বলবে, তুমি দুনিয়াতে কি পরিমাণ আনন্দ ফুর্তি করছো? আল্লাহ তোমার জাতে পাকের কসম খেয়ে বলতে পারি, আমি দুনিয়াতে এক সেকেন্ডের জন্য কোনোদিন আনন্দ ফুর্তি করি, এক সেকেন্ডের জন্য কোনোদিন আনন্দ ফুর্তি করি। তার মানে জাহান্নাম এত কঠিন, এত কষ্টের জায়গা যে জাহান্নামের আযাব কষ্ট দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে দুনিয়ার সমস্ত আনন্দ ভুলিয়া যায়। মুহূর্তের মধ্যে। কি বুঝলেন? এই হাদিসের দ্বারা কি বুঝলেন? আসলে দুনিয়ার আনন্দ আনন্দ না, দুনিয়ার সুখ ও সুখ না। লা হায়শা ইল্লাল হায়শাল আখিরা, আল্লাহুম্মা গফির আনসারা আল মুহাজির। আসলে দুনিয়ার আনন্দ ফুর্তি কিছু না, তবে লাগবে। আর আমি একটা জিনিস চিন্তা করিয়া দেখছি, আসলে দুনিয়ার টাকা পয়সা, ঘর বাড়ি বা ঘরাবাত, এগুলি আসলে কিচ্ছু না। মূল ব্যাপারটা হলো কলম। হাজারো গিয়া দেখেন বস্তি, গরিব, কিন্তু আল্লাহর প্রেম মোহাব্বত বলতে কপাল পোড়ার মধ্যে কিচ্ছু নেই। আর বস্তির মধ্যে যান কেন? আমাদের চরমোনাই দেখছে বহুত গরিবের পর গরিব, একক তো নামাজ রোজা বলতে কিচ্ছু নেই, গরিব। তার মানে গরিব হয় আল্লাহ আল্লাহর নমুনা? এইটি কি আল্লাহকে পাওয়ার নমুনা? কপাল পোড়া গরিব, ওর হিসাব খুব সহজ ছিল, হিসাব খুব জান্নাতে যাওয়া খুব, কিন্তু কপাল পোড়া জান্নাতের পথ ধরতে পারে না। ছিল সহজ,
কিন্তু পথ ধরতে পারে না। খুব সহজ পথ ছিল, কিন্তু ধরতে পারে না। আবার অনেক বড় লোক, অনেক সব সময় খেয়াল আমার মাওলা, সব সময় খেয়াল কি টাকা পয়সা ধন দৌলত আছে বেশ আলহামদুলিল্লাহ, আসে বেশ রেজা খাজা আছে বেশ আলহামদুলিল্লাহ। না থাকলেও দুনিয়ার মধ্যে বেঈমানরা গুরুত্ব দিবে না, দাম দিবে না, তাকে ইজ্জত দিবে না। বর্তমান জমানায় তোমার কিছু না থাকলে তুমি যতই আল্লাহ আল্লাহ হও না কেন, এই দুনিয়ার প্রতিযোগিতায় তুমি টিকতে পারবে না। এর জন্য তোমার কিছু না কিছু অর্থ সম্পদের দরকার। কাদাল ফকর আইয়াকুনা কুফরান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, গোরাবাত, গরিবি, ফকিরি মানুষকে কুফরির দিকে নিয়ে যায়, কিন্তু হতে হবে হালাল পন্থায়। কি পন্থায়? মূল ব্যাপারটা কোন জায়গায়? আসলে মূল ব্যাপারটা কলব। এই টাকা পয়সা বিল্ডিং ফুল্ডিং এগুলো কিচ্ছু না, এগুলো কিচ্ছু না। এক ব্যক্তি স্বর্ণের খাটের মধ্যে আছে, কিন্তু সব সময় কলবটা মাওলার দিকে লটকানো আছে। আর এক ব্যক্তি ধুলের মধ্যে ঘুমানো, কিন্তু তার খেয়াল হইলো কেউ চুরি করতে যাবো কখন। ওর ধুলের বিছানায় ফজিলাত বাড়ায় নেই, আর স্বর্ণের বিছানার ফজিলাত কমায় নেই। খেলাটা তো কলব। খেলাটা কি? খেলাটা হলো কলব। যার কলব যত সুন্দর স্বচ্ছ, সে তত অগ্রগামী। আসলে খেলাই কলব। আচ্ছা বলেন তো, এখানে নামাজ পড়ি, সবাই নামাজের কি দাম এক, মূল্য এক? কেন? সবাই তো একই রুকু, একই সাজদা, একই কারাত, একই সব। কথা কয় না। এই গুরুত্ব তো কলবের উপরে। যার কলব যত সুন্দর, তার নামাজ তত সুন্দর। সবাই তো ইবাদত করে, কারণ ইবাদত প্রত্যেকটা প্রত্যেকের নেক 10-এর দ্বারা আল্লাহ পাক কমন ভাবে গুণ দিয়ে দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের প্রত্যেকটা মুমিনের প্রত্যেকটা নেক 1-এর থেকে 10, এমনি একটা করবেন 10 হয়ে যাবে। 10 থেকে 100, 100 থেকে 700, 700 থেকে যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। এই যে বাড়তে থাকবে, এই বাড়ার কারণটা কি? কিভাবে বাড়বে? সব কলবের অবস্থা। হাদিসের মধ্যে আসছে, একা একা নামাজের তুলনায় যে ব্যক্তি জামাতের সাথে নামাজ পড়ে 25 গুণ সওয়াব বেশি। অন্য রওয়ায়াতের মধ্যে আছে 27 গুণ সওয়াব বেশি। কেন 27 গুণ বেশি হবে? যা তাকওয়া যত বেশি, পাওয়ার তত বেশি। তিরমিজির মধ্যে রওয়ায়াত আসছে, 2 রাকাত নামাজ যদি ব্যক্তি পড়ে, তাকবীর তাহরিমার থেকে শুরু করে সালাম ফিরবার আগ পর্যন্ত এক মুহূর্তের জন্য তার দিল এদিক ওদিকে যায় নাই, তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলেন তো, এই যে জান্নাত হারাম, জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম হয়ে যাবে, এটা কিসের কারণে? না রুকুর কারণে, না সাজদার কারণে। সবাই তো রুকু সাজদা করে, সব কলবের কারণে। এই কলবকে কন্ট্রোল করা খুবই কঠিন, এর চেয়ে কঠিন কোনো জিনিস নেই। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রিপোর্ট পেশ করছেন, আল্লাহ তুমি জাহান্নামের চারপাশে যেইভাবে ফুলের বাগান বানাইছো, আমার ভয় হয় ফুল তুলতে তুলতে না জানি তোমার বান্দারা আবার বান্দিরা জাহান্নামে পড়িয়া না যায়। আল্লাহ, এই প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখিও না, খানা খাও, আনন্দ করো, ফুল তোলো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। এই দেখবেন কিছু শয়তানরা ওপেনে পান চাবায়, ওপেনে পান চাবায়, চাবায় চাবায় চাবায়। তুমি আজকে ওপেনে পান চাবাও, সাপেরাও তোমাকে চাবাইয়া চাবাইয়া গিলিয়া ফেলাইবে। সেই সময় আসতে আছে, সাপও তোমাকে চাবাইবে, পান চাবায়। দেখবেন ওপেনে কিছু মানুষ চা পান করে, হ্যাঁ পান করো, তোমাকেও জাহান্নামের মধ্যে পুষ পান করবার সময় চলে আসতে আছে। অনেক শয়তান এই রমজান মাসে দিনের বেলায় খানা খায়, অপেক্ষা করো তোমার জন্য গরম পুষ এবং আগুনের অবস্থা তৈয়ার হয়ে গেছে। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা
নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু। সময় আসতে আসতে একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা। ওয়ায়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উজুহু বিসা শারাবু ওয়া সাআত মুরতাফাকা। ঘন কালো পুঁজ, বিশ্রী অবস্থা। ওয়ায়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি, আলকাত্রার মতো কালো, কাল মুহলি ইয়াশবিল উজুহু। ওই পুঁজ যখন জাহান্নামীদের চেহারার সামনে আসা হবে, ইয়াশবিল উজু, সমস্ত চেহারা আগুনে ঝলসে পড়িয়া যাবে। এই অপেক্ষা কর, এখন তো দিনে খাইতেছো, ওই খানার জন্য তৈয়ার হইয়া যা। ওরে শয়তান, ওই খানার জন্য তৈয়ার হইয়া যা, ওই গরম পুঁজ খানার জন্য তৈয়ার হইয়া যা। আলকাত্রা যুক্ত খানা খাওয়ার জন্য তৈয়ার হইয়া যা। আল্লাহর কোরআন সত্য। আজকে দিনের বেলায় খাওয়ার মজা করো, আনন্দ ফুর্তি করো। হুজুর পারি না, রোজা রাখতে পারি না, পারো না। যেরকম এখন রোজা রাখতে পারো না, ওই জাহান্নামের আগুনও সহ্য করতে পারবি না। হুজুর রোজা রাখতে পারি না, সময় আসতে আছে। কার জন্য কামাই করস? ঈদে কার জন্য পোশাক কামাই দেওয়ার জন্য আছে কামাই করস? রমজান মাসে দিন রাত কামাই করে, বলে ঈদের সময় বাচ্চাদেরকে, মেয়েদেরকে, স্ত্রীদেরকে কি করতে? পোশাক ক্রয় করতে হবে। আর তুমি রোজা না রাখিয়া পোশাক কামাই করো, আর তোমার জন্য জাহান্নামের মধ্যে পোশাক তৈরি হয়ে গেছে। সে পোশাক কোনো স্বাভাবিক পোশাক না, আগুনের পোশাক। অপেক্ষায় থাকো, রোজা রাখিও না, দিনের বেলায় খাও, জাহান্নামের কাজ করো। ফুল তোলো, কি তোলো? ফুল তোলো, আনন্দ করো, ফুল তোলো, ফুল তোলো। বর্তমান জমানা ইসলামের নামে দাড়ি কাটো, টুপি রাখিও না, লম্বা জামা গায়ে দিও না, সুন্নাতের তোয়াক্কা করিও না। সুন্নাতের কোনো তোয়াক্কা নেই, মনে যা চায় করে করো, আনন্দ ফুর্তি। ইসলাম না বাড়াইয়া দল বাড়াও, ইসলামের দিকে দাওয়াত না দিয়া দলের দিকে দাওয়াত দাও। তোর যা মনে চায় কর, খালি আমার দল কর, কিচ্ছু লাগবে না। তোর মনে যা চায় সব করতে পারবি, শুধু আমার দল করবি। আছে কি নাই? আছে। যা মনে চায় করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। বেপরদা অবস্থা মেয়েদের সাথে আড্ডা মারো, কত মজা। জাহান্নামের কাজ করো, ফুল তোলো। হালাল হারাম তমিজ করিয়া খাইও না, জাহান্নামের কাজ করো। কি তোলো ভাই? ফুল তোলো মানে আনন্দ করো, ফুর্তি করো, মনে যা চায় তাই করো, ফুল তোলো। ফুল তুলতে আনন্দ লাগে না? দাড়ি কাটো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। হালাল হারাম তমিজ করিয়া খাইও না, সুদ খাও, ঘুষ খাও, চুরি করো, ডাকাতি করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। দুনিয়ার ক্ষমতার পিছনে ঘোরো, জাহান্নামের কাজ করো। কথা কয় না, জাহান্নামের কাজ করো। মনে যা চায় তাই করো, মিথ্যা বলো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। এই ফুল তুলতে 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 যখন বেড়া শেষ হয়ে যাবে, হায়াতের বেড়া শেষ হয়ে যাবে, হায়াতের বেড়া শেষ, মৃত্যু আসার খেয়ে পড়িয়া যাবে। এইবার মৃত্যু আসার খেয়ে পড়িয়া যাবে, উপায় নাই তোর, উপায়। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া ফেরেশতারে, এই নাফরমান, এই বদমাশ, এই পুরুষ, এই মহিলা, এই যুবক, এই জুয়ান, এই ছাত্র, এই মুরব্বী, এই গরিব, এই ধনী, এই শিক্ষিত, এই মূর্খ, দুনিয়ার আনন্দ ফুর্তি করিয়া ফুল তুলিয়া কোন জাহান্নাম কামাই করছে? খবরদার, কোন জাহান্নাম কামাই করছে? খবরদার, ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। ওর দেখ ওর ঠিকানা কি, এত আনন্দ ফুর্তি করিস।
ওই কপাল পরা বদনসিব হঠাৎ দেখবে জাহান্নাম তার সামনে উপস্থিত। বিশাল কঠিন, এত কঠিন, উপায় নাই। আমি একবার চিড়িয়াখানায় গেলাম, দেখি সাপকে মুরগি দিছে খাওয়ার জন্য, খাঁচার মধ্যে মুরগি। দেখি খাঁচার এক কর্নারে গিয়া মুরগিগুলো থর 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 করে কাঁপতে আছে। কখন জানি সাপ সবল মারে, কিন্তু ভাগার কোনো জায়গা নাই, ভাগার কোনো পথ নাই। নাফরমান বদমাশ বেঈমান যখন দেখবে কি করলাম কি করলাম কি করলাম কি করলাম, আল্লাহ আল্লাহ রুটা তো কাঁপা কাঁপি শুরু হয়ে যাবে। করুন দৃষ্টি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকায়া বলবে, ভাই আজরাইল একটু একটু সময় দাও, একটু সময় দাও, একটু সময় দাও। আল্লাহ আল্লাহ ইমানকে মজবুত করিয়া দাও, আল্লাহ ইমানকে মজবুত করিয়া দাও। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দাও। কি যে কঠিন, কি যে কঠিন, অনেক কঠিন। ভাইরা দাওয়াত দাও, দাওয়াত দাও। ও চরমনায় মুজাহিদরা দাওয়াত দাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ আরে দিমাগে মধ্যে দাওয়াত ঢুকাও, দাওয়াত ঢুকাও, দাওয়াত ঢুকাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের চিন্তায় 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 নিজেকে ধ্বংস করিয়া ফেলাইতেছিল, নিজেকে হালাক করিয়া ফেলাইতে আছে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের চিন্তায় চিন্তায় আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আমার উম্মত, উম্মতের চিন্তায় 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 আমার নবী অল্প বয়সে বুড়া হয়ে গেছে। এই নবী আমার আমার নবী আলাইহিস সালাম তার উম্মতের চিন্তায় চিন্তায় দাড়ি মোবারক পাকায়া ফেলাইছে। আমার নবী উম্মতের চিন্তায় চিন্তায় চুল মোবারক পাকায়া ফেলাইছে। আমার নবী গুজা হয়ে গেছে উম্মতের চিন্তায়। আমার উম্মত ও আমার উম্মত ফেরো, বাবার উম্মতের দাওয়াত দাও, দাওয়াত দাও। একজন বেরবাসীকে দাওয়াত দাও, একজন বেরোজগারীকে দাওয়াত দাও, একজন দাড়ি ছাড়াকে দাওয়াত দাও। যাদের কাছে আমার মাওলার পরিচয় নাই হাত পায়ে ধরো, বাবা ফেরো, বাবা নামাজে যাও। যারা বদ-দিনের মধ্যে আছে তাকে দিনদার বানাবার জন্য দাওয়াত দাও। যারা খোদাদ্রোহী দলের মধ্যে ফাসিকদের দলের মধ্যে আছে দাওয়াত দিয়া হক দলের মধ্যে নিয়ে আসো। মাথার মধ্যে ফেকের, মাথার মধ্যে চিন্তা ঢুকাও। এই উম্মত, এই উম্মত, আল্লাহ আল্লাহ সবাইকে দাওয়াত দাও। কান্নাকাটি করো, কলিজা থেকে দাওয়াত দাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, আর একজনকে বাঁচো। ও চরমনায় মুজাহিদরা, ও তরিকার সাথীরা, দাওয়াত দাও, শুধু দাওয়াত দাও। আল্লাহ কয়জন ব্যক্তিকে দাওয়াত দিয়া দিনের পথে আনতে আসো? আল্লাহ
কয়জন ব্যক্তিকে দাওয়াত দিয়ে দিনের মধ্যে লাগাইয়া দিতে পারছো? আল্লাহ কয়জন ব্যক্তিকে দাওয়াত দিয়ে হকের মধ্যে আনতে পারছো? এই ফেকের মাথার মধ্যে রাখো, পাগল হয়ে যাও। আল্লাহ আগে দেখছি একজন মুজাহিদের মাথার মধ্যে কি যে ফেকের ছিল, কি যে ফেকের। একজন ভাইকে কিভাবে দিনদার বানানো যায়, একজন ভাইকে কিভাবে নেককার বানানো যায়। আল্লাহ দিনের ফেকে ঢুকা, দিনের ফেকে ঢুকা। আল্লাহ ও আমার মা বোনেরা, তুমি আর একজন মা বোনকে দাওয়াত দাও, তুমি আর একজন মা বোনকে দাওয়াত দাও। ও বোন ফের, ও আমার বোন ফের, আমার মাওলার পথ ধর। ও বোন নামাজ পড়, ও বোন পর্দা কর, ও বোন একটু জিকির আজকার কর, ও বোন একটু মাওলার সাথে কান্নাকাটি কর। ওরে বোন, আমার মাওলার রাস্তা ছাড়িও না, আমার রাস্তা, আমার মাওলার রাস্তা ছাড়ি অন্য রাস্তায় যাইও না। আল্লাহ উপায় কিন্তু হবে। এ আমার মা বোনের আর একজন মা বোনকে দাওয়াত দাও, ওরে ফিকির করো, কান্নাকাটি করো, দোয়া করো। আমার মা বোনরা, তোমরা নিয়াত করো, আমি এতজন আমার মা বোনকে, আমার বোনকে দাওয়াত দিয়ে আমার মাওলার পথে লাগাইয়া দেব। আল্লাহ আজকে হাজারো মহিলারা বদ্দিন হইয়া যাইতে আছে, বদকার হইয়া যাইতে আছে, হাজারো মহিলারা বিপর্দা শয়তানের মধ্যে লিপ্ত হইয়া যাইতে আছে। কাজী আমার বোনেরা ও আমার মা বোনেরা, সবাইকে দাওয়াত দাও। আল্লাহ যদি মাওলাকে নিয়ে কবরে যাইতেই বড় কামিয়া, যদি মাওলাকে না নিয়া, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কি যে কষ্ট, ওই কষ্ট কেউ কাউকে বয়ান করতে পারবে না। আল্লাহ আজকে আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ সহ্য করতে পারবে না। আল্লাহ